আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। বিসিবি হারানোর সম্মান ফিরে পেতে শুরু করেছে। স্পন্সর করতে আসছে বড় বড় কোম্পানি, জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সামনের মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের ভ্যালুয়েবল ক্রিকেটারকে দেয়া হবে চেরি গাড়ি। কোম্পানির সঙ্গে চুক্তি সেরেছেন তামিম। ফারুকের পর বুলবুল, দুই সভাপতির আমলে প্রায় 2 বছর দেশের ক্রিকেটে ছিল নানা অস্থিরতা। বড় বড় কোম্পানি মুখ ফিরিয়ে নিয়েছিল। বিপিএল এর মতো আসরেও ক্ষতি হয়েছিল 15 থেকে 16 কোটি টাকা। তামিম দায়িত্ব পাওয়ার পরেই ক্রিকেটের সম্মান ফেরানোর চেষ্টা করছেন। নানা কোম্পানিকে বিসিবির সাথে যুক্ত করছেন নানাভাবে। নিউজিল্যান্ড সিরিজে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারকে দিয়েছেন মোটরসাইকেল, অস্ট্রেলিয়া সিরিজে দেয়া হবে গাড়ি। লাস্ট 2 বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। আপনি লাস্ট সিরিজও দেখেছেন যে এখানে ই বাইক কিছু কোম্পানি, প্লাস এখনো দেখছেন যে এবার ই বাইকের কিছু কোম্পানিজ গুলো আসছে। সো ইটস আ ভেরি পজিটিভ থিং ফর বিসিবি। শুধু বিসিবি নয়, নিজের সম্পর্ক কাজে লাগাচ্ছেন এমন নানা উদ্যোগে সামনে আরও ভালো কিছুই আশা করছেন। সবশেষ কবে এমন গাড়ি দেওয়া হয়েছে সেটাও মনে করিয়ে দিলেন তামিম। বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন আমরা জিতি ওই সিরিজটা, ওটাও আমার ভাই পেয়েছিল, নিশানের একটা গাড়ি ছিল। সো প্রায় অলমোস্ট কত বছর হবে, 20 বছর। মাঠের বাইরে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে বিসিবি। তবে শান্ত লিটনদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ, কারণ অস্ট্রেলিয়া আসবে শক্তিশালী দল নিয়েই। আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস যেটা ওরা পাঠায়, অথবা একটা দুইটা প্লেয়ার হয়তো মিসিং থাকতে পারে, বাট ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটার দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টরস, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। 9 জন শুরু হতে যাওয়া ওডিআই সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরে, আর টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ফুটবল দলের জন্য ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে পছন্দ সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির। বাজেট বাধা না হলে তাকেই নিয়োগ দেবে বাফুফে, প্রত্যাশা তার। নতুন কোচের চাওয়া মতো পুরো কোচিং প্যানেলে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলার চুন্নু ও আসলাম। শুক্রবারের মধ্যে কোচের নাম ঘোষণা করবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির ব্যস্ততা, শর্টলিস্টে থাকা 6 কোচের সাথে চলছে চূড়ান্ত আলোচনা। আমজাদের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস কোলম্যান, সেই গুঞ্জন জোরালো। ওয়েলসের মতো দলকে 58 বছর পর ইউরোর সেমিফাইনালে তুলেছিলেন কোলম্যান। সাফল্য বিবেচনায় এই হাই প্রোফাইল কোচকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। সাবেক অধিনায়ক এমিলিও কোলম্যানকেই চান। একজন ভালো কোচ সবসময় তার কোচিং স্টাফও পছন্দ করে থাকে। সেখানে আমি বলবো যে বড় বাধা হতে পারে বাজেট, বাট আমি মনে করি যে নেগোশিয়েট করে কথা বলার মাধ্যমে হয়তো তার সাথে যদি সব ঠিকঠাক করা যায়, আমি বলবো যে কোলম্যানকে যদি ম্যানেজ করা যায়, কোলম্যান যদি বাংলাদেশ দলের ফুটবলের জন্য কোচ হয়, সেটা সবথেকে বড় প্রাপ্তি হবে বাংলাদেশ ফুটবলের জন্য। কোচ নিয়োগে বাফুফের বাধা তাদের চড়া বেতন। তাছাড়া চাহিদা মতো সহকারী কোচ নিয়ে আসা সহ আরও কিছু দাবি আছে তাদের। সাবেক ফুটবলাররা এবার পুরো কোচিং প্যানেলই পরিবর্তনের পক্ষে। আমরা যেহেতু কোচ সিলেকশন করেছি, টোটাল একটা প্যাকেজ হিসেবে কোচিং স্টাফ যেটাকে বলি, সেটা যদি করে নিই তাহলে কিন্তু এখানে খুব বেটার জিনিস পাবো। পার্মানেন্ট কোচ, সে সারা বছর আমার দেশে থাকবে, আমার দেশে খেলা দেখবে, খেলোয়াড়দের সঙ্গে মিটিং করবে, খেলোয়াড়দেরকে বুঝাবে, খেলোয়াড়দেরকে দিক নির্দেশনা দেবে। এরকম একটি কোচ আমাদের এই মুহূর্তে দরকার। সমিত সোম এবং হামজা চৌধুরীর মতো এই দক্ষ খেলোয়াড়গুলো বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার পেয়েছি। এদেরকে কোচিং করানোর জন্যও একটা ভালো দক্ষ কোচের দরকার আমার মনে হয়। সব হিসাব নিকাশ মিলিয়ে কোচ যেই হোক, তার সঙ্গে 2 বছরের চুক্তি করবে বাফুফে। 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে নতুন কোচের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওআইসি ইউথ ক্যাপিটাল অনুষ্ঠানের জন্য তুরস্ক সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া কূটনীতিতে ঐতিহাসিক সমঝোতা স্বাক্ষর হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিনবাকের সঙ্গে বৈঠক করেন আমিনুল। দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুব উন্নয়ন, পেশাদার ক্রীড়া বিনিময় এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন যুগের সূচনা করবে। বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অর্থায়ন, জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের পারস্পরিক সফরের বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামোর জন্য অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।